আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 52 পৃষ্ঠায় এই যে 3 নঙে দেখতে পাচ্ছ নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তার মানে এখানে দেখো 6টি ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশগুলোকে আমরা লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করব। মানে হলো এই যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছ, এই ভগ্নাংশগুলোকে আমরা কাটাকাটি করে এমন ভাবে ছোট করব যেন আর কাটাকাটি করা না যায়। ওকে, আমি তোমাদেরকে 1 নং যে অঙ্কটি আছে এটা করে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এই যে 1 নংটা দেখতে পাচ্ছ, কত আছে 12 এর 6। এখন এই যে দুইটি সংখ্যা, উপরে কত 6 আর নিচে হলো 12, এই সংখ্যা দুইটারে আমরা কাটবো। কিভাবে কাটবো দেখো তো। যেমন 6 কে 6, উপরে 1 লিখলাম, আর 6 দুগুণে কত 12। তাহলে এই যে 6 এর 12, এই ভগ্নাংশটিকে আমরা কেটে পেলাম 2 এর 1। এখন দেখো এই যে 2 এর 1 আমরা পেলাম, এই ভগ্নাংশটিকে আর কিন্তু কাটা যাবে না। তার মানে হলো এই যে ভগ্নাংশটা আমরা পেলাম এটাই হলো লঘিষ্ঠ ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন বলতে পারো যে এই যে কাটাকাটিটা এটা আমরা কিভাবে করব। মানে হলো যে অনেকেই আছে এই কাটাকাটিটা বুঝতে পারে না। এখন তোমরা যেন খুবই সহজেই যে কোনো ভগ্নাংশকে কাটতে পারো, সেটি নিয়েই আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নংটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি 2 নংটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিচে হলো 21, উপরে হলো 14। এখন এই যে দুইটা সংখ্যা এখানে দেখতে পাচ্ছ, এখানে লব হলো কত 14, এটা হলো লব, আর এখানে 21 হলো কি হর। ওকে, এখন দেখো এই দুইটা সংখ্যারে আমরা যদি কাটি, যেমন দেখো 7 দুগুণে কত 14, আমরা উপরে 2 লিখলাম, আর নিচে 3 সাতা 21। তাহলে 21 এর 14 এই ভগ্নাংশটিকে আমরা কেটে পেলাম হলো নিচে 3 উপরে 2। ওকে, এখন দেখো এই যে দুইটা সংখ্যা আমরা কাটলাম, একটা হলো 21, 21 কে কেটে আমরা 3 লিখলাম। তাহলে 21 থেকে আমরা কোন সংখ্যাটা বাদ দিছি দেখো তো। এই 3 এর সাথে যদি আমরা 7 গুণন করি, 3 সাথে 21 হয়, তাই কি না? তার মানে এখান থেকে আমরা 7 বাদ দিয়েছি। আবার দেখো এই 2 এর সাথে যদি আমরা 7 গুণন করি, 7 দুগুণে 14, তার মানে এখান থেকেও আমরা 7 বাদ দিয়েছি। মানে হলো যে এই 14 থেকে আমরা 7 বাদ দিয়েছি, আবার এইখান থেকে 21 থেকেও 7 বাদ দিয়েছি। মোট কথা হলো আমরা উপরে যে সংখ্যাটা বাদ দিব, নিচেও আমাদের ওই সংখ্যাটাই বাদ দিতে হবে। এখন তোমরা বলতে পারো যে এখান থেকে আমি 7 বাদ দিয়েছি, এটা আপনি বাদ দিয়েছেন। কিন্তু আমরা কিভাবে বুঝবো যে এই দুইটি সংখ্যার মাঝখান থেকে আমাদের 7 বাদ দিতে হবে, তাই না? এটা তো তোমরা সহজেই বুঝতে পারবা না। এটা আমি বুঝতে পেরেছি। যার কারণে আমি সহজেই এই যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যাকে কাটতে পেরেছি, তাই না? কিন্তু তোমরা তো কাটতে পারবে না। এখন তোমরা যেন আমার মতো খুব সহজেই বুঝতে পারো যে কোন সংখ্যাটা এই দুইটা সংখ্যার মাঝখান থেকেই বাদ যাবে, সেটাই এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন দেখো এই যে 14 আর 21, আমি 2 নংটা আবারও লিখছি। নিচে কত 21, উপর হলো 14। এই যে 14 আছে না, এই 14কে আমরা কি করব জানো? ভাঙাবো। কত দিয়ে ভাঙানো যায় দেখো তো? 2 দিয়ে ভাঙানো যায়। 7 দুগুণে 14, আর কিন্তু যায় না। এখন আমরা এই 14কে ভেঙে 2 আর 7 পেলাম। তাহলে 2 গুণন 7, এটা অন্য একটা জায়গায় আমরা লিখব। ওকে, এখন 21কেও আমরা ভাঙাবো। কত দিয়ে ভাঙানো যায়? 3 দিয়ে। 3 সাথে 21, তাহলে 3 গুণন 7, তাহলে 3 সাথে কত হয় 21। এখন দেখো এই যে উপরে আমরা 14কে ভেঙে পেলাম 2 আর 7, আর 21কে ভেঙে পেলাম 3 আর 7। এখন যে সংখ্যাটা মিলে গেছে এই সংখ্যাটা আমরা কি করব? কেটে দিব। তাহলে থাকলো কত 2 আর 3, তাই না? এখন দেখো এই 14কে কেটে আমরা উপরে 2 লিখব, আর 21কে কেটে নিচে আমরা 3 লিখব। এখন সমান সমান দিয়ে কত থাকলো 3, আর উপরে হলো 2। তার মানে 21 এর 14, এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে আমাদের বের হয় হলো 3 এর 2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। আমি আরেকটি অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। যেমন 3 নংটা 30 এর 25, কত আছে
এই 3 নংটা আছে হলো নিচে 30, উপরে কত 25। এখন আমরা প্রথমেই কি করব, এই 25কে অন্য কোথাও আমরা ভাঙাবো। কত দিয়ে ভাঙানো যায় দেখো তো, 5 দিয়ে। 5 5 25। তাহলে আমরা 25কে ভেঙে কত পেলাম, 5 গুণন 5। এটা কিন্তু অন্য জায়গায় আমাদের রাখ করতে হবে। ওকে, এখন 30কেও আমরা ভাঙাবো। কত দিয়ে ভাঙানো যায় দেখো তো, আমরা যদি 2 দিয়ে ভাঙাই 15 দুগুণে 30, আবার 3 দিয়ে যাবে, 3 5 15। তাহলে 30কে ভেঙে আমরা পেলাম 2 গুণন 3 গুণন হলো 5। এখন দেখো, নিচে পেলাম 2 3 আর 5, আর উপরে পেলাম 5 আর 5, তাই না? এখন যেটা মিলছে, যেমন এই 5 মিলে গেছে, এই জন্য আমরা এই দুইটা সংখ্যা কেটে দিলাম। তাহলে উপরে কত থাকলো 5, তার মানে 25কে কেটে আমরা 5 লিখবো। আর নিচে কত থাকলো, 3 দুগুণে কত 6, তার মানে 30কে কেটে আমরা 6 লিখবো। ওকে, তাহলে 30-এর 25 এই ভগ্নাংশটিকে আমরা কেটে পেলাম হলো 6-এর 5। আমি আরেকটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেমন 5-এর সাথে যদি আমরা 5 গুণন করি, 5 5 কত হয় 25, আর এই 6-এর সঙ্গে আমরা যদি 5 গুণন করি, 5 6 কত হয় 30। তার মানে এখান থেকেও 5 কেটে দিয়েছি, আবার এখান থেকেও 5 কেটে দিয়েছি। এটা কি করছি, আমরা মনে মনে কেটে দিয়েছি। যেমন কত 5 5 25, আবার 5 6 30। অনেকেই কিন্তু এইভাবে বলে, দেখো যে 25 আর 30, যেমন 5 5 কত হয় 25, আর 5 6 30। তার মানে এইখান থেকে আমরা 5 বাদ দিয়েছি, 25 থেকে 5 বাদ দিয়ে 5 লিখেছি, আবার 30 থেকেও 5 বাদ দিয়ে আমরা 6 লিখেছি। তাহলে দেখো, এই যে 30-এর 25 এটার লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হয় 6-এর 5। এই যে দেখতে পাচ্ছ 6-এর 5 আমরা পেয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারতেছো। আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিলে হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবে। যেমন 4 নংটা দেখো, 56 আর উপরে হলো 16। তাহলে 4 নংটা হলো নিচে 56 আর উপরে কত 16। ওকে, এখন এটাকে আমরা কি করব, 16কে প্রথমে ভাঙাবো। 2 দিয়ে ভাঙাও, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে, 2 দুগুণে 4। তার মানে 16কে ভেঙে আমরা পেলাম 2 গুণন 2 গুণন 2 গুণন 2। ওকে, সেম ভাবে 56কে আমরা ভাঙাবো। 2 দিয়ে কত হয় বলো তো, 28 দুগুণে 56, আবার 2 দিয়ে 14 দুগুণে 28, আবার 2 দিয়ে 7 দুগুণে 14। তাহলে দেখো, আমরা 56কে ভেঙে পেলাম 2 গুণন 2 গুণন 2 গুণন কত 7। এখন দেখো, উপরে আর নিচে যেগুলা মিলছে এগুলো আমরা কেটে দিব। 2 আর 2 কেটে গেল, 2 2 কেটে গেল, 2 আর 2 কেটে গেল। এখন উপরে আমাদের থাকলো হলো 2 আর নিচে হলো 7। তার মানে এই 16কে কেটে আমরা উপরে 2 লিখব, আর 56কে কেটে আমরা নিচে 7 লিখব। এখন দেখো, এই যে 56 আর 16 এই ভগ্নাংশটিকে কেটে আমরা উপরে পেলাম 2 আর নিচে পেলাম 7। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এখন যে কোনো ভগ্নাংশকে কাটতে পারবে। এটা দেখো কিভাবে কাটলাম। যেমন এখানে দেখো 8 দুগুণে 16, এই দেখো 8 দুগুণে 16। আবার দেখো, এই যে এখান থেকে কিন্তু 8 আমরা বাদ দিয়েছি। সেম ভাবে এই 7-এর সাথেও 8 গুণন করলে 7 8 56, তার মানে এখান থেকেও 8 বাদ দিলাম। মোট কথা হলো, আমরা উপরের সংখ্যাটি থেকে যে সংখ্যাটা বাদ দিব, নিচের সংখ্যাটি থেকেও সেই সংখ্যাটাই বাদ দিতে হবে। যেমন উপরেরটা থেকেও আমরা 8 বাদ দিয়েছি, আবার নিচেরটা থেকেও আমরা 8 বাদ দিয়েছি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকটি অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন 5 নংটা কত আছে দেখো তো, 42 আর উপর হলো 35। নিচে হলো 42, উপর হলো 35। এই ভগ্নাংশটিকে আমরা কোন সংখ্যা দিয়ে কাটবো, এটা আমরা কিভাবে পাবো? আমাদের প্রথমেই এই 35কে আমরা অন্য জায়গায় কি করব, ভাঙাবো। যেমন কত দিয়ে যায় বলতো, 5 7 35। তার মানে 35কে ভেঙে আমরা 5 গুণন 7 পেলাম। ওকে, সেম ভাবে আমরা 42কেও ভাঙাবো। কত দিয়ে, 2 দিয়ে, 21 দুগুণে 42, আবার 3 দিয়ে, 3 7 21। তাহলে দেখো, আমরা 42কে ভেঙে পেলাম 2 3 আর 7। তাহলে 2 গুণন 3 গুণন 7। এখন যে সংখ্যাটা মিলবো, তার মানে উপরে আর নিচে যে সংখ্যাটা মিলবো সেটাকে আমরা কেটে দিব। যেমন 7 7 মিলে গেছে, আমরা কেটে দিলাম। তাহলে উপরে থাকলো কত 5, তার মানে 35কে কেটে আমরা 5 লিখবো। আবার 42কে কেটে আমরা কত, এই যে 3 দুগুণে 6, নিচে 6 লিখবো। ওকে, তার মানে 42-এর 35 এটাকে কেটে আমরা পেলাম 6-এর 5। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে কিভাবে প্রকাশ করতে হয় সেটি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে 6 নংটিও দেখিয়ে দিচ্ছি। 6 নংয়ে আছে হলো
80 আর উপরে হলো 20। 6 নং নিচে হলো 80 আর উপর হলো 20। দেখো এটাকে আমরা কিভাবে কাটি, যেমন 20 একে 20, 4 20 কত হয় 80। তার মানে উপরে হলো 1, নিচে হলো 4। এখন বলতে পারো এটা আমরা কিভাবে কাটলাম। দেখো আমরা যদি 20 কে ভাঙাই, কতকে ভাঙাবো, 20 কে ভাঙাবো, কত দিয়ে, 2 দিয়ে, 10 দুগুণে 20, আবার 2 দিয়ে, 5 দুগুণে 10। তাহলে 20 কে আমরা ভেঙে কি পেলাম, 2 গুণন 2 গুণন হলো 5। ওকে, সেম ভাবে 80 কেও আমরা ভাঙাবো, 2 দিয়ে, 40 দুগুণে 80, 2 দিয়ে 20 দুগুণে 40, আবার 2 দিয়ে 10 দুগুণে 20, আবার 2 দিয়ে 5 দুগুণে 10, কত, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 5। এখন দেখো এই যে 5, এই যে 5 কেটে দিলাম, এই 2 এই 2 কেটে দিলাম, এই 2 এই 2 কেটে দিলাম, তাহলে উপরে কিন্তু সবগুলা সংখ্যা কাটা গেল, তাই না? তাহলে সবগুলা সংখ্যা যখন আমরা কেটে দিলাম, আর কোনো সংখ্যা কিন্তু নেই। যেহেতু নেই সেহেতু আমাদের উপরে কি ধরতে হবে, 1 ধরতে হবে। কত ধরতে হবে, 1। ওকে, আর নিচে কি আছে দেখো তো, 2 দুগুণে 4। এই জন্য দেখো এই যে 20 কে কেটে আমরা উপরে 1 লিখেছি, আবার 80 কে কেটে যে 2 দুগুণে 4 আমরা 4 লিখেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।